তোর সাহস কি করে হয় ওর গায়ে হাত তোলার? রাগে শাহজাহানের কপালের রগ দৃশ্যমান হয়ে উঠল, চোখ জোড়া মুহূর্তেই লালবর্ণ হয়ে ব্যক্ত রূপ ধারণ করলো। তিশা হাতের ব্যথায় কুঁকিয়ে উঠল, নিজের হাত ছাড়ানোর জন্য নড়াচড়া করতে থাকে। তিশা ভয় পেল, সেটা আড়াল করে নেয়, বরং ঝাঁঝালো কণ্ঠে বলতে লাগলো, সাজু ভাইয়া, তুমি এই থার্ড ক্লাস কাজের মেয়েটার জন্য আমার কাজে বাধা দিতে পারো না। হাত ছাড়ো। তুমি জানো না সাজু ভাইয়া, এই মেয়ে তোমাকে বশ করেছে। যখনই দেখলো হ্যান্ডসাম হট বড়লোক একটা ছেলে তার সামনে দাঁড়ালো, অমনি নিজের বশে এনে ফেলেছে তোমাকে। তুমি চেনো না এসব মেয়েদের কাজেই এগুলো। উক্ত কথাটি শেষ হতে না হতে তিশার ডান গালে ঠাস করে চড় পড়ে। হঠাৎ চড়ের আঘাত সামলাতে না পেরে তিশা কিছুটা নিচের দিকে ঝুঁকে পড়ে। তিশার যেন গাল সহ মাথা ঝিমঝিম করে উঠল। তোর সাহস দেখে আমি অবাক হচ্ছি, তোর কি একটু লজ্জা লাগে না? বারবার চড় খেয়েও আমার মুখে মুখে তর্ক করিস। ও এই বাড়িতে মেহমান হয়ে এসেছে, কার সাথে কিভাবে ব্যবহার করতে হয় সেটা শিখে নিস। গর্জে ওঠা কণ্ঠে কথাটা বলল শাহজাহান। সে কথা শুনে তিশার শরীরে শীতল স্রোত বয়ে গেল। অপমানে মনে ক্ষোভ বাসা বাঁধে। গালে হাত দিয়ে পিয়ার দিকে ক্রুদ্ধ দৃষ্টি নিক্ষেপ করে সে জায়গা ত্যাগ করে। তখনও রাগে চোয়াল শক্ত হয়ে থাকে শাহজাহানের। তিশা চলে যেতে শাহজাহান পিয়ার দিকে তাকায়। পিয়া অবাক হয়ে সবকিছু দেখছিল। এতক্ষণ কি হয়েছিল সব যেন তার মাথার উপর দিয়ে গেল। হঠাৎ শাহজাহানের দিকে চোখ যেতে পিয়ার অন্তরাত্মা শুকিয়ে উঠল। রুদ্র মূর্তি ধারণকারী দৃষ্টি নিক্ষেপ করে পিয়ার দিকে চেয়ে নিজের শুকিয়ে যাওয়া ঠোঁট জোড়া ভিজিয়ে সে জায়গা থেকে চলে যাওয়ার জন্য সামনে পা বাড়ায়, কিন্তু পিয়ার যাওয়ার পানে বাধা হয়ে সামনে এসে দাঁড়ায় শাহজাহান। শাহজাহান সামনে আসতে পিয়া মুখ উঁচু করে মিয়ে যাওয়া কণ্ঠে বলে উঠল, আপনি কে? আর তিশা এগুলো কি বলল বলবেন? আমি কাকে নিজের বশে আনার চেষ্টা করছি? পিয়ার কণ্ঠস্বর শুনে শাহজাহানের রক্তিম চোখ জোড়া শীতল হয়ে আসলো। এতক্ষণের রাগ সবকিছুই যেন বদলে নেশালো হয়ে উঠল। পর মুহূর্তে নিজেকে সামলিয়ে নেয়, স্বাভাবিক কণ্ঠে বলল, আমি তোমার বোনের ভাসুর হই। শাহজাহান ঈশান নিচের দিকে তাকিয়ে ছোট করে ও শব্দটা উচ্চারণ করলো, পিয়া। শাহজাহান পিয়াকে একটু পরখ করে নিল। পিয়ার দিকে তাকালেই তার কেমন যেন একটা নেশা ধরে যায়। আচমকায় শাহজাহান একটা অবিশ্বাস্য কথা বলল, বিয়ে করবে আমায়? আমার লাল টুকটুকে বউ হবে তুমি? নিজের বুকে হাত দিয়ে দেখলো, একদম এখানে রাখবো তোমায়। শাহজাহানের কথাটা কর্ণগোচর হতে পিয়ার কানে বারবার কথাটা বাজতে লাগলো। সে যেন এমন কথা শোনার কিংবা কোনোদিন কারো কাছ থেকে শুনবে এটার জন্য প্রস্তুত ছিল না। কেঁপে উঠে সর্বাঙ্গ শরীর। সে শুনছে তানহা আপুর বরের বড় ভাই আছে, যে কিনা সেনাবাহিনীতে কর্মরত। এটুকুই শুনেছে। তাহলে কি এই লোকটাই সে? চোখ বড় বড় করে তাকালো পিয়া। পিয়া অস্বাভাবিক কণ্ঠে বলল, বিয়ে মানে? কিসের বিয়ে? কার বিয়ের কথা বলছেন আপনি? পিয়ার কথায় শাহজাহান অস্পষ্টভাবে হাসে। পুনরায় নেশালো কণ্ঠে বলে, কেন আমাদের বিয়ে? তোমার আমার বিয়ে। তুমি রাজি থাকো আর নাই থাকো, তোমাকেই আমার লালটুকে বউ করব। দেখে নিও। পিয়া বিলম্ব হতভম্ব চাহনিতে তাকিয়ে রয় শাহজাহানের দিকে।
এখনো বিশ্বাস করতে পারছে না সে যা শুনছে তা সত্যি কিনা। আমি কেন আপনাকে বিয়ে করতে যাব? আর তাছাড়া আপনার মতো পুরুষকে বিয়ে করার যোগ্যতা আমার মতো কাজের মেয়ের নেই। তা ভাবা মানেই বিলাসিতা। একটা বাক্য আছে না, বামন হয়ে চাঁদে হাত বাড়ানো। কথা শেষ করতেই পারে না শাহজাহানের চোখের রক্তব্য আবার দিকে চোখ পড়তেই গলা শুকিয়ে আসলো পিয়া। সে জায়গাতে আর এক মুহূর্ত বিলম্ব না করে শাহজাহানকে পাশ কাটিয়ে সিঁড়ি দিয়ে নেমে চলে আসে। শাহজাহান একটু রেগেই গিয়েছিল পিয়ার এসব লাগামহীন কথা শুনে। স্বাভাবিক হতে পিয়ার পিছন পেছন নামতে থাকে বিশালাকার ডাইনিং রুমে। তখন সবাই ব্যস্ত। পিয়া ছাদ থেকে নেমে একপাশে গিয়ে দাঁড়ায়। তার মাথায় এখনো শাহজাহানের কথাগুলো ঘুরছে। তানা আর শাহজাদ একপাশে বসে পিক তুলছে মা সহ। কিছুক্ষণের মধ্যে শাহজাহানও নেমে আসে, সোফায় গিয়ে বাবা চাচাদের পাশে বসে। ডাইনিং টেবিলে খাবারের আয়োজন করা হয়েছে। তিশাকে আর ডাইনিং রুমেও দেখা যায়নি। শাহজাহানের চর খেয়ে বোধহয় রুমে গিয়ে সব ভাঙচুর করছে আর ক্রোধে ফুঁসছে কিভাবে পিয়াকে সবার সামনে ফাঁসানো যায়। খাবার প্লেট নিয়ে ডাইনিং টেবিলে সাজাচ্ছিলেন রূপালী ঈশান। হঠাৎ চোখ যায় পিয়ার দিকে। তিনি একবার আর চোখে ছোপায় বসা শাহজাহানের দিকে তাকায়। বিড়বিড় করে আওড়ালো, শাহজাহান কি এই মেয়েকে দেখেনি? হয়তো দেখেনি। এসব ভেবে তিনি হাঁপিয়ে উঠলেন। সকাল থেকে তার উপর আর নাসরিনের উপর একটা ধকল গিয়েছে প্রায়। মনে মনে ভাবল, মেয়েটাকে শাহজাহান বিয়ে করলে মন্দ হবে না, কাজের লোক হয়ে যাবে। এটা ভেবেই কুটিল হাসি দিলেন রূপালী ঈশান। তিনি সেদিকে আর না তাকিয়ে পুনরায় কাজে মনোযোগ দিলেন। নাসরিন ঈশান চিকেনে কাজ করছে আর রূপালী ঈশান সেগুলো এনে এনে ডাইনিং টেবিলে সাজাচ্ছেন। অন্যদিকে শাহজাহান কিছুক্ষণ পর পর পিয়ার দিকে তাকাচ্ছে। পিয়ার যেন সেদিকে তাকানো কোনো ইচ্ছে নাই। কেন সে একজন পুরুষের দিকে তাকাবে? হয়তো মজা করে বলছে তাকে বিয়ে করবে। আমার মতো মেয়েকে কি আর বড়লোক ছেলে বিয়ে করবে? গরিব বলে করুণা করছে হয়তো। পিয়ার ভাবনার মাঝেই কেউ তাকে ডেকে উঠল।